সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। শরীর সুস্থ রাখতে গেলে খাবার খেতে হবে সচেতনভাবে। আমরা যদি একটু অসচেতনভাবে খাবার দাবার গ্রহণ করি তাহলে শরীরের নানা ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কিন্তু আমরা যখন কোনো উৎসব আয়োজনে ব্যস্ত থাকি সেই সময় খাবারের বিষয়গুলো খুব একটা খেয়াল করি না। বিশেষ করে কিছুদিন আগেই চলে গেল কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানেই গরু, খাসি, রেড মিটের সমাহার। তো আমরা সবাই জানি যে রেড মিট হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যতটুকু আমার শরীরের জন্য প্রয়োজন আমরা ততটুকু গ্রহণ করব, কিন্তু এর চেয়ে যদি আমরা বেশি খেয়ে ফেলি বা আমাদের যদি রেড মিটের পরিমাণটা শরীরে বেশি যায় তাহলে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। কোরবানি ঈদে যেমন নিজের ঘরে গরু খাসির আয়োজন চলে, তেমনি বিভিন্ন বাসায়, আত্মীয় স্বজনের বাসায়, দাওয়াত, সব জায়গায় দেখা যায় রেড মিটটা চলে। এবং আমরা যদিও স্বাস্থ্যের কথা মাথায় রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় লোভ সংবরণ করতে পারি না। অর্থাৎ এখানে একটা কথা বলা যায় যে জিহ্বা তুমি আমারে নিবা। অর্থাৎ আমরা যদি জিহ্বাকে সংবরণ করতে না পারি তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাব। কারণ আমাদের শরীরে প্রত্যেকটা খাবার পরিমিত পর্যায়ে দরকার। যে কোনো খাবার আমাদের পরিমিত ভাবেই গ্রহণ করা উচিত। আর যেটা আমরা একটু বেশি পরিমাণে খাবো, বিশেষ করে রেড মিট, সেই খাবারে আমাদের অনেক ধরনের অসুখ বিসুখ দেখা দিতে পারে। ডাক্তাররা বলেই থাকেন যে অতিরিক্ত রেড মিট গ্রহণ করলে স্বাস্থ্য ঝুঁকির প্রধান যে বিষয়টি দেখা দেয় যে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, হার্টের সমস্যা দেখা দিতে পারে, একই সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এবং কোষ্ঠকাঠিন্য যদি দেখা দেয় সেখান থেকে আরো নানা ধরনের রোগের উপসর্গ হয়। যেমন হতে পারে যে আপনি যে হয়তো কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, এর ফলে আপনার শারীরিক অনেক ধরনের অসুস্থতা বেড়ে যায়। হিউম্যান বডির জন্য যতটুকু প্রোটিন দরকার সেই প্রোটিনটা আমাদের আসলে ঈদের সময় বা কোনো উৎসবের সময় মাথায় থাকে না যে কি পরিমাণ দরকার বা আমার বডিতে কতটুকু যাচ্ছে। যার ফলে আমরা যখন পরিমাণটা ছাড়িয়ে যাই বা অনেক বেশি গ্রহণ করে ফেলি, অনেক বেশি খেয়ে ফেলি, তখন আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে কোষ্ঠকাঠিন্য অন্যতম। অতিরিক্ত মাংস খেলে বা রেড মিট খেলে কোষ্ঠকাঠিন্য আপনার সঙ্গী হয়ে যায়। অনেকে এটাকে খুব সাধারণভাবে নেন। আসলে এটা ডাক্তারদের ভাষায় এটাকে একেবারেই সাধারণভাবে নেওয়া যাবে না, কারণ কোষ্ঠকাঠিন্য আপনাকে আরো অন্যান্য রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এই ধরনের সমস্যা হওয়ার আগেই সচেতন হতে হয়। কোষ্ঠকাঠিন্য থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রচুর পানি পান করতে হবে। আর এজন্য ডাক্তারদের মতে দৈনিক প্রতিদিন অন্তত 3 লিটার পানি খেতে হয়। যখন আমরা অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেলবো তখন আমাদের এই পানিটা অন্তত খেয়াল করে খেতে হবে, যে পরিমাণ পানি আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন সেই পানিটা যেন আমাদের বডিতে এই সময়টা অন্তত যায়। এছাড়া আমাদের এই কোষ্ঠকাঠিন্য থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে যেটা প্রয়োজন যে ফাইবার যুক্ত খাবার খাওয়া। বিশেষ করে শাক, বিভিন্ন ধরনের শাক আছে, কলমি শাক, পালং শাক, এছাড়া সবজির মধ্যে লাউ, পেঁপে, টমেটো, আবার একই সাথে বেলের শরবত ফলের মধ্যে, এগুলো আমাদের পেটকে ভালো রাখবে এবং একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করবে। উৎসব আয়োজনে আমরা যদি অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেলি তাহলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার বা রক্ষা পাওয়ার ওয়েগুলো আমাদের জানতে হবে। আমরা কিছুটা হলেও একই সাথে আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করব এবং একই সাথে কিছু সময়ের জন্য হলে ব্যায়াম করতে হবে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে হলে ব্যায়াম আমাদের করতেই হবে। অন্তত আপনি যদি নিয়মিত শরীর চর্চা করতে নাও পারেন সেক্ষেত্রে কমপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটার অভ্যাসটা করতে হবে। কারণ শরীরের সুস্থতার জন্য ব্যায়াম, হাঁটা এগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন। এই গরমে আমরা সবাই যেন সুস্থ থাকি, সঠিক খাদ্য অভ্যাস মেনে চলি, একটু সময়ের জন্য হলেও ব্যায়াম করি এবং নিজে সুস্থ থাকবো, পরিবারের অন্যান্য সদস্যদেরও আমরা সুস্থ রাখবো। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।